হারাম বলে দিচ্ছে, কিন্তু শরীয়তে এমন একটা গুরুত্বপূর্ণ পাঠ যে এহেন ইসালে সব বৈধ কি অবৈধ, জায়েজ কি নাজায়েজ, এটা বুঝার জন্য আমাকে কোনো হাদিস খুঁজতে হবে না, কোরআনের কোনো আয়াত দেখতে হবে না। আল্লাহ তাআলা নামাজের একটা অঙ্গ হিসাবে ইসালে সবকে রেখে দিয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ জিনিস ইসালে সব। চাহারুম 40 মাইয়াতের জন্য যে আল্লাহ তাআলা নামাজে একটা অংশই রেখে দিয়েছে ইসালে সওয়াব। যেমন 2 রাকাত নামাজ, 1 রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত রুকু, তারপরে সাজদা, সাজদা থেকে উঠলেন তো ডাইরেক্ট সালাম ফিরা যাবে না। এটা সকলের জন্য, যারা ফারাজি তারাও সালাম ফিরাবে না, যে আমরাও সালাম ফিরাবো না, কিছু পড়তে হয়। তো এহেন পড়তে হয়, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, বসে বসে পড়তে হয়। এই যে বসে বসে পড়ি, এতে 3টা স্টপেজ। কটা স্টপেজ? 3টি। একটা স্টপেজের নাম হলো তাশাহুদ নামাজে, একটা স্টপেজের নাম হলো দরুদ, আর একটা স্টপেজের নাম হলো দুআয়ে মাসুরা। প্রত্যেক ফেরকা যারাই নামাজ পড়ে তাদের নামাজেই এই সিস্টেম, কিন্তু পার্থক্য হলো কেউ বুঝি নামাজ পড়ে, কেউ বিনা বুঝাতেই নামাজ পড়ে। তাশাহুদ কেন? আল্লাহ বলছে, হে আমার বান্দা, তুমি যে নামাজ পড়লা তো গ্রামের লোককে দেখাবার জন্য না আল্লাহকে দেখাবার জন্য? তখন আমি সারা বিশ্বের সুবহানাল্লাহ মুসল্লি পড়ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে খোদা, মালি উপাসনা, শারীরিক উপাসনা, জবানি উপাসনা, বাদানি উপাসনা সব তোমার জন্য, গ্রামবাসীর জন্য নয়, মা বাপের জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়, কোন আল্লাহর ওলির জন্য নয়, সমস্ত ইবাদতের মালিক তুমি। হে খোদা, এবার কি সালাম ফিরাবো? ওই যে না, নবীর উপরে দরুদ পড়ো। জানের জ্বালায় যে যা পাচ্ছে নবীর উপরে দরুদ পড়ছে। হে খোদা, দরুদ তো কমপ্লিট হয়ে গেল, এখন কি সালাম ফিরা হবে? আল্লাহ বলছে যে না, লাস্টে নবী মুস্তাফা যে দোয়াটা শিখিয়েছে ওই দোয়াটা পড়। কি দোয়া? তো প্রত্যেকেই পড়ে, আমরাও পড়ি, ওরাও পড়ে। আল্লাহুম্মা গফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া ওয়ালে মান তাওয়ালাদা। সব 40 হয়েছে, নামাজও হয়েছে, 40 হয়েছে, কিন্তু মানে বুঝে না ইন্ডিয়ার লোক। আল্লাহুম্মা গফিরলি, হে খোদা আমাকে মাফ করো, ওয়ালে ওয়ালিদাইয়া, আমার মা ও বাপকে মাফ করো, ওয়ালে মান তাওয়ালাদা, আমার ভাই বোন যারা আছে তাদেরকেও মাফ করো, ওয়ালে জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সারা পৃথিবীর যত নর নারী মুমিন মুমিনা আছে প্রত্যেককে মাফ করো, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যত মুসলমান আছে সবকে মাফ করো। এ কথা এত দূর পড়লাম, এবার কি সালাম ফিরা যাবে? আল্লাহ বলছেন না, এখন তো কনফার্মই হলো না যে মাফ তো তুমি চাইলা যে মাফ করো, তো যারা জীবিত আছে তাদের জন্য না, যারা মরেছে তাদের জন্য। তো সারা পৃথিবীর মুসল্লি বলছে ওয়াল আহিয়া মিনহুম ওয়ালা মুআত, হে খোদা যারা জীবিত আছে তাকেও মাফ করে দাও, যারা মরে গেছে তাকেও মাফ করে দাও। এরই নাম হচ্ছে ইসালে সওয়াব। আমাকে একজন বলেছিল দিনাজপুরে যে হুজুর আপনারা যে ইসালে সওয়াব করেন এটা তো হাদিস শরীফে নাই। নামাজ পড়ো, হুজুর নামাজ পড়িয়ে 3 বছর থেকে নামাজ শুরু করে আছি। আমি যে ইসালে সওয়াব কেউ যদি অস্বীকার করে, কোন আলেম যদি অস্বীকার করে যে ইসালে সওয়াব বলে কোনো জিনিস নেই, চাহারুম 40 বলে কোনো জিনিস নেই, তো বুঝে নিতে হবে ঝগড়া করার প্রয়োজন নেই। হয় মৌলবি নামাজ পড়ে না, অথচ নামাজ পড়ে নামাজের মানে বুঝে না। কারণ আল্লাহ তাআলা নিজের বান্দার উপরে অনুগ্রহ করে নামাজে একটা পাঠই রেখে দিয়েছে, ইসালে সওয়াবের পাঠ। কারণ এহেন পাঠকে যদি নামাজে না রাখা হয় তো নিজের আত্মীয় স্বজনকে মানুষ জীবন ভর ভুলে যাবে, চাহারুম 40 হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কমসে কম নামাজে এসে নিজের আত্মীয় স্বজনকে ভুলে যেও না, ওনাদের জন্য কিছু দোয়া করো। এরই নাম হচ্ছে ইসালে সওয়াব। আজ ইসালে সওয়াবের উদ্দেশ্যে বসে আছি। মরতে প্রত্যেককে হবে, কিন্তু মরার আগে আমাদেরকে কিছু করে যেতে হবে। কি করে যেতে হবে? এহেন দায়িত্ব কোন গ্রামের মোড়লকে যদি দেওয়া যায় তো তার মতন চালাবে, কোন আলেমকে যদি দেওয়া যেত তো সে তার মতন বলবে,
কোন মানুষকে যদি বলা যেত তো সে তার মতন আইন জারি করবে। হে খোদা, মরার আগে আমাকে কিছু করতে হবে, তো কি কাজ করতে হবে? তো আল্লাহ বলছে যে মরার আগে যে কাজ করতে হবে সেটা একটা কাজ করতে হবে, যে দুনিয়াতে নিজের আল্লাহকে রাজি করতে হবে। কি দায়িত্ব? একটাই দায়িত্ব, দুনিয়াতে গিয়ে আল্লাহকে রাজি করো। সারা পৃথিবীর মানব জাতি ওযু করে বসলো আল্লাহকে রাজি করবে। ইবাদত করে মুসলমান, আল্লাহকে রাজি করবে, ওযু করে সব বসে আছে, কি গো না তো আল্লাহকে রাজি করব। কোরআন বলেছে আল্লাহকে রাজি করতে, হাদিস বলেছে আল্লাহকে রাজি করতে, তা আমরা সব বসে আছি আল্লাহকে রাজি করব। মাগরিবের ফরজ নামাজ আছে 3 রাকাত, এরা শুরু করলো 4 রাকাত। নেকি পাবে না কমবে? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, আর এই ওযু করে বসলো আল্লাহকে রাজি করার জন্য, পড়লো 4 রাকাত। নেকি কমলো না। ওলামা ফতোয়া দিবে যে নামাজটাই বাতিল হয়ে গেল। আমার ব্রেন চাইছে যে 3 রাকাতে যদি 75 নেকি হয় তো 4-এ 100 হওয়া উচিত। আমি নামাজ তো কমাচ্ছি না, আমি নামাজ তো বাড়াচ্ছি। ওলামায়ে কেরাম ফতোয়া দিবে তোমার নামাজটাই বাতিল হয়ে গেল, নামাজটাই ব্যান্ড হয়ে গেল। হে ওলামায়ে কেরাম, আমার নামাজ ব্যান্ড কেন হলো? নেকি তো বাড়া উচিত। বুঝে শোনো, তোমার ইচ্ছা হলো 4 রাকাত, খোদার ইচ্ছা হলো 3 রাকাত। তোমার ইচ্ছায় শরীয়ত চলে না, আল্লাহর ইচ্ছাতে শরীয়ত চলে। এতে কি বুঝা গেল? সারা পৃথিবীর মুসলমান কি বুঝতে পারলো? যে নিজের ইচ্ছায় কিয়ামত পর্যন্ত আল্লাহকে রাজি করা যাবে। নিজের ইচ্ছাতে কিয়ামত পর্যন্ত কোন বান্দা খোদাকে রাজি করতে পারবে না। ও যতই ইবাদত করুক আল্লাহ রাজি হবে। ফজরের নামাজ আছে ফরজ রাকাত 2 রাকাত, আমি পড়ছি 5 রাকাত, আল্লাহ রাজি হবে না, নামাজ বাতিল। মাগরিব আছে 3 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, আল্লাহ রাজি হবে না। রমজান বছরে একবার ফরজ, ও আবার রমজান মাসে ফরজ। রোজা যে কোনো মাসে ফরজ নয়, রমজান মাসে ফরজ, বছরে একবার। আর আমি 12 মাস 80টা রোজা রাখছি রমজানকে ত্যাগ করে। নেকি বেশি হওয়া উচিত। তো নবী মুস্তাফা বলেন, কোন ব্যক্তি যদি রমজানের একটা রোজা কাজা করে আর জীবন ভর যদি কাজা করতে থাকে, তথাপি রমজানের সমতুল্য হবে না। তাহলে নবী বলছেন কেউ যদি রমজান মাসে একটা রোজা ছাড়ে আর কিয়ামত পর্যন্ত যদি ও রোজা রাখে, তো নবী বলছে রমজানের সমতুল্য হবে না। তাহলে একটা রেখে যদি কিয়ামত পর্যন্ত রোজা রেখেও সমতুল্য না হয়, তো কোন মানুষ যদি রমজানের 30টা রোজাই কাজা করে, তাহলে কিয়ামতকে রোজা রাখতে হবে। এর মানে জীবন ভর যদি রোজা রাখতে থাকে, তথাপি রমজানের রোজার যে গুরুত্ব, রমজানের রোজার যে ফজিলত, ও ফজিলত সে কোনোদিনই পাবে না। তাহলে রেখেছে বেচারা 11 মাসে 80টা রোজা, আল্লাহকে রাজি করবে। আল্লাহ বলছেন যে আমি রাজি হইলাম না, তোমার রোজাই হলো না, কারণ আমার ইচ্ছা রমজান মাসে রোজা রাখতে হবে। তাহলে বুঝা গেল নিজের ইচ্ছাতে খোদাকে কোনো মানুষ রাজি করতে পারবে না। তো হে খোদা, যখন তোমাকে রাজি করতে পারবে না, তো ইচ্ছা মোতাবেক ইবাদত করবে। আর যখন মানুষ ইচ্ছা মোতাবেক ইবাদত করবে, তো তুমি রাজি হবা না। আর তুমি যখন রাজি হবা না, তো আমরা জাহান্নামী হয়ে যাব। হে খোদা, আমাদের উপরে দয়া করো, আমাদের উপরে অনুগ্রহ করো, আমাদের উপরে রহমত নাজিল করো। তো কোরআন স্টেজ বাড়িয়ে দিয়েছে আতিউল্লাহ। প্রথম স্টেজ হলো আল্লাহর ইতাআত করো, প্রথম স্টেজ হলো আল্লাহর আনুগত্য করো, প্রথম স্টেজ হলো আল্লাহকে রাজি করো। হে খোদা, এটাই তো আমাদের ইন্ডিয়ার মানুষ পাচ্ছে না। নিজের ইচ্ছাতে তোমাকে রাজি করতে যাচ্ছে, তুমি রাজি হইছো না। আল্লাহ স্টেজ বাড়িয়ে দিল আতিউর রাসূলা, নবী মুস্তাফার আনুগত্য করো। হে খোদার ডিউটি তো ছিল তোমাকে রাজি করো,
কিন্তু কোরআন যখন খুলে দিলাম তো সুবহানাল্লাহ স্টেজ পরিবর্তন হয়ে গেল। আতিউর রাসূলা বলছো, এর মানে নবী মুস্তাফার ইতাআত করো। তো হে খোদা, কাজ কি বেড়ে গেল? আল্লাহ বলছে কাজ ওটাই থাকলো, পার্থক্য তোমরা বুঝতে পারছো না যে যাতে নবী মুস্তাফা রাজি তাতেই খোদা রাজি, যাতে খোদা রাজি তাতে নবী মুস্তাফা রাজি, আলাদা না। তাহলে তোমরা নবী মুস্তাফাকে ফলো করে ইবাদত করো, লোককে ফলো করে নয়, মন্ত্রীকে ফলো করে নয়, নবী মুস্তাফাকে ফলো করে। যে জিনিসে নবী রাজি অটোমেটিক সেই জিনিসে খোদা রাজি। হয়তো বলেন যে তাই হয় নাকি? দুটো আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস। নবী আলাদা, আল্লাহ আলাদা। আল্লাহ খালিক, নবী মাখলুক। আল্লাহ মালিক, নবী মামলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। পার্থক্য আলাদা আলাদা। কিন্তু আল্লাহ তাআলা এহেন ক্ষেত্রে বলে যে জিনিসে নবী মুস্তাফা রাজি ওই জিনিসে আমিও রাজি। আজ সারা পৃথিবীর মানব জাতির উপরে, মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। পড়লেও ফরজ, না পড়লেও ফরজ, 5 ওয়াক্ত। গোটা মডেলের লোক 30টা রোজা রেখি ঈদগাহ ময়দানে কাবা শরীফের দিকে মুখ করে যদি দোয়া করে যে হে খোদা চিরকাল তো 5 ওয়াক্তই পড়লাম, মাঘ মাসের শীতে ফজরটা মাফ করো, বৈশাখ মাস থেকে 6 ওয়াক্ত চালাবো, দোয়া কবুল হবে। মডেলের ঈদগাহতে হলো না, আরফার ময়দানে কেউ যদি দোয়া করে যে মাঘ মাসের নামাজটা কমাও আল্লাহ, ফজরে ওযু করতে পারছি না, বৈশাখ মাসে তখন 6 ওয়াক্ত পড়ে নেব, কাউরে দোয়া কবুল হবে? কোন পীর সাহেবের, কোন মুফতি সাহেবের, কোন লাট সাহেবের কাউরে দোয়া কবুল হবে না। কিন্তু কোরআন তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা দোয়া করো আমি দোয়া কবুল করব। তে হে খোদা, সারা পৃথিবীর মুসলমান আরফার ময়দানে গিয়ে দোয়া করছে যে মাঘ মাসে ফজরের নামাজ মাফ করো, আল্লাহ বলছে অন্য দোয়া কবুল করব, নামাজ কমার দোয়া কবুল করব না, কারণ তুমি নবী মুস্তাফা নয়। এ তো নবী মুস্তাফার ব্যক্তিত্ব যে মেরাজে ছিল 50, নবীর ওসিলাতে কমে গেছে। তোমরা কিয়ামত পর্যন্ত দোয়া করলে নামাজ কমবে না, নামাজ 5ই থাকবে। কেউ যদি কমাইতে যায় তো সঙ্গে সঙ্গে কাফের হবে। কিন্তু নবী মুস্তাফার দরবার, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, অনেক কিতাবের মধ্যে ওনার একটি কিতাব আল আমন ওয়াল ওয়ালা লিনাইতুল মুস্তাফা বেদাফিল বালা, এটা কিতাব লিখেছেন। ওই কিতাবে একটা হাদিস লিখেছেন কি একটা লোক নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হব। নবী বলছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, আমি তো ইসলাম প্রচার করতেই এসেছি। তো হুজুর আমি শুনেছি ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ওই লোকটা বলছে, নবী বলছে যে হ্যাঁ ঠিকই শুনেছো। তো হুজুর আমি মুসলমান হব একটা শর্তে, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমি 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। এহেন খোঁজদার কেউ ধরবে কোন মৌলবি? সারা পৃথিবীর কোন মানুষ? তোমাকে 5 ওয়াক্তই পড়তে হবে, পারো না আলাদা গুনাহগার হয়ে যাবা, কিন্তু পড়তে 5 ওয়াক্তই হবে। কিন্তু হাদিস আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। নবী মুস্তাফা বলে শোনো, তুমি 2 ওয়াক্ত পারবা তো তোমার উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ নারাজ হলেন না, হে নবী আমি তো 5 ওয়াক্ত ফরজ করলাম, তুমি 3 ওয়াক্ত মাফ কেন করলা? আল্লাহ নারাজ হলেন না, বরং আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আজ যদি আমার বিচার কেউ অস্বীকার করে তো কাফের হবে না? গ্রামের মোড়লের বিচার অস্বীকার করলে কাফের হবে না? সুপ্রিম কোর্টের বিচার অস্বীকার করলে কাফের হবে না? হাইকোর্টের বিচার অস্বীকার করলে কাফের হবে না? কিন্তু কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম, তুমি যে জিনিসের বিচার করবে কেউ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাফের হবে। এর মানে তুমি যেটা ফয়সালা করেছো এহেন লোকের জন্য 2 ওয়াক্ত ফরজ, ওর উপরে 2 ওয়াক্ত ফরজ, বিশ্বের মুসলমানের উপরে 5 ওয়াক্ত ফরজ। তাহলে বোঝা গেল নবী যাতে রাজি খোদা তাতে রাজি।
আর আল্লাহ যাতে রাজি, নবী মুস্তাফা তাতে রাজি। তাই সারা পৃথিবীতে সমগ্র মুসলমানের প্রতি একটাই সুবহানাল্লাহ ডিউটি, সেটা হলো এই যে দুনিয়াতে এসে নবী মুস্তাফার ফরমান অনুযায়ী, নবী মুস্তাফার সুন্নত অনুযায়ী চলতে হবে। তো যারা নবী মুস্তাফার সুন্নত অনুযায়ী চলেছে, জানতে হবে তারাই আল্লাহকে রাজি করেছে। আর যারা নবীকে ছেড়ে বসে আছে, তারা খোদাকে রাজি নয়, তারা নিজের শরীর ফিট করার জন্য ব্যায়াম করছে। কারণ নবী মুস্তাফা বলেছেন, ইবাদত যতই করো, যদি আমার মহব্বত না থাকে তো ইবাদত নয়, ওটা ব্যায়াম করা। আর আল্লাহ এটাই চাইছে যে সমস্ত ইবাদতে যাতে নবী মুস্তাফার মহব্বত থাকে। এই জন্য সারা পৃথিবীতে যত বাতিল ফেরকা সব বেছে বেছে যে জিনিসের নবীর মহব্বত বেশি, এই জিনিসটা ব্যান্ড করার চেষ্টা করছে। ওর মধ্যে একটা হলো দরুদ। দরুদটাও হলো দোয়া। ওর মধ্যে একটা হলো মিলাদের পর, জলসার পর, জুলুসের পর আমরা দাঁড়িয়ে সালাম করি নবী মুস্তাফাকে, এটাও হলো দোয়া। কোয়ালিটি আলাদা আলাদা। দরুদটাও নবীর জন্য দোয়া, সালামটাও নবী মুস্তাফার জন্য দোয়া। নামাজে যে নবীকে সালাম করছি, ওটাও নবী মুস্তাফার জন্য দোয়া। কেন? আল্লাহ চাইছে যে হে আমার বান্দা, তোমরা জাহান্নামে যেতে রাজি হইও না, কারণ জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। কিন্তু মানুষের ব্রেন কমজোর, মানুষ দুর্বল, দুনিয়ার মোহে পড়ে আমেরিকার টাকার লোভে বাতিল ফেরকার বক্তব্য শুনে নিজের ঈমানকে নষ্ট করে দিবে। এই জন্য আল্লাহ চাইছে যে কমসে কম ইবাদতে এসে যাতে নবীর মহব্বতে থাকে, কারণ এখানে নবীর মহব্বতে থাকার কারণে সে একদিন জান্নাতি হয়ে যাবে। তাই সারা পৃথিবীর বাতিল ফেরকা চাইছে যে কোনো উপায়ে এদের ঈমানকে নষ্ট করা হোক, কারণ তারা নবীকে চিনে না। আর নবীকে চিনছেও, কিন্তু টাকার লোভে, টাকার ক্ষমতাতে আজ মানুষ নবী মুস্তাফাকে দূরে রেখে বসে আছে। একটা মুনাফিক শুধু নবী মুস্তাফাকে বলেছিল যে নবীর ক্ষমতা নেই, নবী বন্ধা, নবী পাওয়ারলেস, নবী লিবংশ। নবী মুস্তাফা তো সহ্য করলেন, কিন্তু আল্লাহ তাআলা সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে নবীর উপরে একটা সূরা নাজিল হয়ে গেল, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরাটা দেখতে ছোট, আকারে ছোট, লিখতে ছোট, বলতে সুবিধা, কিন্তু ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে সারা পৃথিবীর মানব জাতি এক প্ল্যাটফর্মে বসে একসঙ্গে ঘন্টি বাজিয়ে যদি লিখতে শুরু করে, কিয়ামতের সকাল চলে আসবে, কিন্তু সূরা কাউসারের ব্যাখ্যা শুরুই হবে। কার জন্য? সারা পৃথিবীর মানব জাতির কথাও ওটাতে নেই, সারা পৃথিবীর মাখলুকের কথাও ওখানে নেই। সূরা কাউসারের যে কথাটি আছে সবই নবী মুস্তাফার প্রশংসার ব্যাপারে কথা আছে। তাহলে আল্লাহ তাআলা নিজের ইসলাম ও ঈমানকে এমন ভাবে রেখেছে যে প্রত্যেক জায়গাতে শুধু নবী মুস্তাফাকে রেখে আছে। আর আজ মানুষ চাইছে যে বান্দা নবী থেকে যাতে আলাদা হয়, উম্মত নবী মুস্তাফা থেকে যাতে আলাদা হয়। আর টাকার কারণে কোরআন ও হাদিসের মোটা মোটা খেলাফ বলছে, কিন্তু আমাদের মতন দুর্বল মুসলমান বুঝতে পারে না। বাংলাদেশের এক বক্তা কিছুদিন আগে আমার মতন মৌলবীকে নয়, ভারতের কোন নাগরিককে নয়, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তিত্বকে, নবী মুস্তাফাকে সরাসরি রাখাল বলেছে। অনেকে শুনেছে। আমাকে কেউ যদি রাখাল বলে তো কোনো গুনাহ হবে না, কোন মানুষকে কেউ যদি রাখাল বলে তো কোনো গুনাহ হবে না, কিন্তু নবীকে কেউ যদি রাখাল বলে তো কি হবে? আমাদের হানফি জামাতের বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামিতে লিখছে, ইয়াম্মা রাজুলিল মুসলিমিন সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু
আও আবাহু আও তানাক্কাসাহু ফাকাদ কাফারা বিল্লাহি ওয়া বানাত মিনহু ইমরাতুহু। উনি বলেন যে কোনো মানুষ কলমা পড়নেওয়ালা নবীকে যদি গালি দেয়, আও কাযযাবাহু নবীকে যদি মিথ্যুক বলে, আও আবাহু নবী মুস্তাফার উপরে যদি কোনো দোষ ত্রুটি লাগায়, আও তানাক্কাসাহু কোনো কথা নবীকে ছোট করার জন্য যদি বলে, ফাকাদ কাফারা বিল্লাহ সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। ও বানাত মিনহু ইমরাতুহু, আর যদি স্ত্রী থাকে ওকে তালাক দিতে হবে না, অটোমেটিক আলাদা হয়ে যাবে। কারণ বিশ্বকে কাফের রাখাল বললে কোনো ক্ষতি হবে না, কিন্তু কোরআন বলে নবী মুস্তাফাকে রাখাল বললে ঈমান থেকে হাত ধুতে হবে। আজ মৌলবি সেজে নবী মুস্তাফাকে রাখাল বলছে, আর ইয়াদেরই বক্তব্য পকেটে শুনে বেড়াইছে। নামাজ পড়ার নাম জান্নাতি নয়, 60টা রোজার নাম জান্নাতি নয়, প্রতি মাসে যাকাত দেওয়ার নাম জান্নাতি নয়। 72 দল সুবহানাল্লাহ নামাজ পড়বে, 72 দল রোজা রাখবে, 72 দল হজ করবে, যাকাত দিবে, কিন্তু পার্থক্য হলো এই, এক দল নবীর মহব্বতে ইবাদত করবে, আর এক 72 দল নবীকে ছেড়ে ইবাদত করবে। আর আল্লাহ বলে আমি প্রথমেই জানিয়ে দিয়েছি, যারা নবীকে ছেড়ে তাদের ইবাদত নয়, যারা নবীকে ধরে আছে তাদেরই অরিজিনাল ইবাদত। সে দলটির নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর চতুর্দিকে আর মোবাইল হয়ে, ইন্টারনেট হয়ে, কম্পিউটার হয়ে, আর নিত্য নতুন টেকনোলজি হয়ে প্রতি সেকেন্ডে মানুষের ঈমানকে নষ্ট করছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। দিন বা দিন কোরআন ও হাদিস থেকে আমরা দূরে সরছি। আর সব থেকে একটা সুবিধা পেয়ে নিয়েছে যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারত ব্যাপী 95% জলসা হচ্ছে রাত জাগা, কাজের জলসা একটা হয় না। 95% জলসা আমাদের ইন্ডিয়াতে শুধু রাত জাগা, 5% জলসা হচ্ছে। 100টা যদি জলসা হয় তো জানবেন যে 95টা জলসায় শুধু রাত জাগলে ও ফজর কাজা করবে। কারণ অজল গজল মজল এতেই পাগল। যে হাদিস বুঝে না ও নবীর জীবনী করে বেড়াইছে, যে আইন বুঝে না ও উকিল সেজে বসে আছে, যে আইন বুঝে না ও জজ সেজে বসে আছে, রাখালকে রাজার পাট দিয়ে দিয়েছে, তো যাত্রা তো খারাপ হবে। কিন্তু সিস্টেম গায়ের মুকাল্লিদদের, যদিও তারা বাতিল, সিস্টেম ওহাবিদের, যদিও তারা বাতিল, ওদের যারা দাঁতে নেই ওরা স্টেজে চান্সই পাবে না, যেগুলা দাঁতে আছে ওইগুলা চান্স পাবে। আর আমাদের কুন্টো দাঁতে আছে, কুন্টো দাঁতে নেই, শুধু কোরবানির গরু দিয়ে দেখছি, মানুষকে দেখিয়ে না, তো সুযোগ তো পাবেই ওরা। একটা গ্রামকে পথভ্রষ্ট করতে ওকে 1.5 মিনিট লাগবে না, কারণ আমার তো ভিট মজবুত নেই। আজ ভূমিকম্প আসছে তো বাড়ির দেওয়াল ভেঙে যাচ্ছে, কিন্তু তাজমহল সহ্য করছে, কারণ কি ওর নিচে সেরকম টেকনোলজি করা আছে। আল্লাহর হুকুম হবে ভেঙে যাবে আলাদা কথা, কিন্তু টেকনোলজির ভিত্তিতে এখনো টিকে আছে, আমাদের টিকে নেই। তার কারণ কি আমাদের ভিটি মজবুত নাই। তো ইসলামে সুবহানাল্লাহ জলসা জুলুস হয় ঈমানকে মজবুত করার জন্য, আর আমাদের জলসা জুলুস হচ্ছে ঈমানকে কমজোর করার জন্য। তো বাংলাদেশের মৌলবি তো সুযোগ পাবে, ইন্ডিয়ার গায়ের মুকাল্লিদ তো সুযোগ পাবে, দেওবন্দিরা তো সুযোগ পাবে। এহেন সুযোগ আজ আমরা করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলে আতিউল্লাহ, এর উপরে তো সকলের আমল আছে, কিন্তু আতিউল রাসূল যে লাস্টে আল্লাহ তাআলা বলেছেন 72 দল এটাকে ছেড়ে বসে আছে, আর একটা দলের উপর আমল করছে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আল্লাহর ইচ্ছা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জানতে পারবে না, আর কাউরের ক্ষমতা হবে না যে সে আরশে মুআল্লা গিয়ে আল্লাহকে জানবে যে হে খোদা তুমি কেমন করে নামাজ পছন্দ করবা, কিভাবে রোজা রাখলে তুমি পছন্দ করবা, কিভাবে হজ করলে তুমি পছন্দ করবা, এটা জানার সুযোগ কাউরের নেই। এই জন্য আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে যে যা কিছু জানার নবী মুস্তাফার কাছে জানো, নবী যেভাবে বলেছে ওইভাবে করো, নবী যেভাবে নিষেধ করেছে ওই মতো চলো।
নামাজ তো আমি কোরআনে ফরজ করেছি, কিন্তু কোন ওয়াক্তে করে কাজ এটা নবীর কাছে জানতে হবে। রোজা কোরআনে আমি ফরজ করেছি, কিন্তু ইফতার কিভাবে করতে হবে, সেহরি কিভাবে করতে হবে, কি খেলে রোজা ভাঙবে এটা নবীর কাছে জানতে হবে। আমি হজ কোরআনে ফরজ করে দিয়েছি, কিন্তু ওকুফে আরফা কিভাবে করতে হবে এটা নবীর কাছে জানতে হবে। রমিয়ে জেমার কিভাবে করতে হবে এটা নবীর কাছে জানতে হবে। তপে কাবা কিভাবে করতে হবে এটা নবীর কাছে জানতে হবে। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া কিভাবে করতে হবে এটা নবীর কাছে জানতে হবে। ইহরাম কিভাবে পড়তে হবে এটা নবীর কাছে জানতে হবে। আমি যাকাত কোরআনে ফরজ করে দিয়েছি, কিন্তু মাসে না বছরে এটা নবীর কাছে জানতে হবে। প্রত্যেক ইবাদত কোরআনে ফরজ করেছি, কিন্তু কিভাবে করতে হবে এটা নবীর কাছে জানতে হবে। তো যারা নবীকে বেশি ধরেছে তাদের ইবাদত কার্যকারী, যারা নবীকে ছেড়ে আছে তাদের ইবাদত সবই বাতিল হয়ে আছে। আজ আলহামদুলিল্লাহ আমরা মুখে দাবি করছি, কিন্তু খতিয়ে দেখলাম না যে নবী মুস্তাফার কথা অনুযায়ী আমরা চলছি কি নবী মুস্তাফার বিপক্ষে চলছি। এটা মাঝে মধ্যে আমাদেরকে একবার চেক করা উচিত। ঠিক, শরীর তো 50 বার চেক করছি, কিন্তু ইবাদত জীবনেও চেক করলাম না। ইবাদত চেক করতে হবে। শরীর চেক করার জন্য যেমন মেশিন আছে, ইবাদত চেক করার জন্যও মেশিন আল্লাহ দিয়েছে, তার নাম হলো হাদিস ও কোরআন। খালি পড়ে গেলে হবে না, একবার চেক করতে হবে যে হে খোদা তুমি যে মতো বলেছো ওই মতো কি আমরা পড়ছি। তো আল্লাহ তাআলা নিজেকে রাজি করার জন্য স্টেজ দিল দ্বিতীয়, আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। হে খোদা, নবী মুস্তাফার ভাষা আরবি, আর আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, আমাদের ভাষা বাংলা, অ্যাডজাস্ট হবে না। কারণ নবী মুস্তাফা যখন বক্তব্য রাখতেন তো বড় বড় সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার ভাষা বুঝতে পারতেন, অথচ নবীর ভাষাও আরবি। যিনারা শ্রোতা সাহাবায়ে কেরাম ওনাদের ভাষাও আরবি, বুঝতে পারতেন না। তো যদি আরবি ভাষী হয়েও যদি নবীর ভাষা সম্পূর্ণ না বুঝতে পারে, তো আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে নবীকে বুঝতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা আরেকটা স্টেজ কমিয়ে দিল আমাদের সুবিধার জন্য, ওয়া উলিল আমরে মিনকুম, হে বিশ্ববাসী উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর কি জিনিস? তাফসীরের কিতাবে লিখেছে আই উলিল ইলমে ওয়াল ফিকহে, যারা ইলম ওয়ালা তাদের আনুগত্য করো, যারা মসলা জাননে ওয়ালা তাদের আনুগত্য করো। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ইমামে আযম আবু হানিফাকে ফলো করি, নবীর এগেইনস্টে নয়, নবীকে বুঝার জন্য আজ আমরা ইমামকে ফলো করি। আজ ইমামকেও বাদ দেওয়ার চেষ্টা করছে পৃথিবীর বাতিল ফেরকা। আর যখন ইমামকে বাদ দিবে তো মোটা মোটা মসলা আমাদের সমাজ থেকে দূরে চলে যাবে। আজ ইন্ডিয়াতে এক আন্দোলন চলছে, সে আন্দোলন হলো এই ফরজ নামাজের পর দোয়া উঠিয়ে দিয়েছে, চলবে না তাই বলছে। মাইয়াতকে দাফন করার পর বলছে যে দোয়া চলবে না। আর কোরআন বলছে যে ফরজ নামাজের পর দোয়া করো, ওই টাইমে আমি বেশি দোয়া কবুল করি। তো আল্লাহ বলছে যে আমি দোয়া কবুল করি, আর বান্দা বলছে যে দোয়া চলবে না। বান্দার দিকে ভোট বেশি, কারণ যে কোম্পানি বেশি সাবসিডি দিবে সেই কোম্পানিতে মানুষ টাকা বেশি রাখবে। কিন্তু এটা খতিয়ে দেখে না, যেটা চিট ফান্ডে রাখলাম কি এসবিআই রাখলাম, মেলা গরিব মানুষ জমি বিচে চিট ফান্ডে টাকা রেখে দিয়েছে, ফজরের নামাজ কাজা করে অপেক্ষা করছে সকাল কখন হবে, ডবল টাকা হবে। সকাল হবে কি তার আগে ব্যাঙ্গলাই ভোর হয়ে বাড়ি পালিয়ে গেছে, কেঁদি হয়রান। কিন্তু যারা স্টেট ব্যাংকে রেখেছে, এসবিআই রেখেছে, কোঅপারেটিভ ব্যাংকে রেখেছে, গ্রামীণ ব্যাংকে রেখেছে, তাদের টাকা এখনো সেফটি আছে। তদ্রুপ বাতিল ফেরকারা এমন সাবসিডি দিতে লাগলো, বিনা ওযুতে কোরআন ছোঁয়া চলবে ওদের। মাঘ মাসের কনকিনা শীতে তো ওদের দিকে ভোট দিবে, বিনা টপিতে ওদের নামাজ হবে। চাংড়া মানুষ তো যুবকরা তো ওই দিকে যাবে। বিনা ওযুতে বলছে যে নামাজও হবে। কিছুদিন আগে ফতোয়া ছিল তারাবি 8 না 20,
তো আমরা 20 ওরা 8, ঠিক আছে। তারপরে নতুন একটা মশলা তৈরি হয়ে গেল যে তারাবি এক মাসে, রমজান মাসে 3 দিন পড়লে হবে, 27 দিন কাজা। মৌলবি বলে আছে তো মানছে, এখন ফতোয়া দিয়েছে জীবনে একবার পড়লে হবে। তোমাদের জীবনে একবার তারাবি পড়লে হবে, আর আমাদের প্রতি রমজানে পড়তে হবে। তো আমাদের দিকে লোক আসবে না, ওইদিকে যাবে। এই যে ফ্যাসিলিটি দিচ্ছে, প্রত্যেক ইবাদতে ফ্যাসিলিটি। টুপি লাগবে না, নিয়ত করতে হবে না, বিনা ওযুতে নামাজ হবে, বিনা ওযুতে কোরআন চলবে। তারপরে ফতোয়া দিল যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে সূরা, এগুলা আরবিতে না বললে হবে, বাংলাতেও চলবে। আর কি কম হবে? আমার মন বলে আর কয়েকদিন পর কোরআনকে বাদ দিন, নামাজ শিক্ষা বই ভরে দিবে। কিন্তু মুসলমান বুঝতে পারছে না। আজ সৌদি আরব ওর নামে মুসলমান, কিন্তু কাজে বড় কাফের। কারণ ওর দেশের অর্ধেক টাকা আপনার এবং আমার ঈমানকে নষ্ট করার জন্য ব্যয় করে, আর অর্ধেক টাকার মধ্যে 2 ভাগ করে, 1 ভাগ মসজিদে নববীতে এবং মসজিদে হারামে ব্যয় করে, আর 1 ভাগ সারা আরবের নাগরিকের উপরে ব্যয় করে। তাহলে পূর্ণ টাকাটাও ক ভাগ করছে? প্রথমত 2 ভাগ করে, 1 ভাগ আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আর 1 ভাগকে আবার 2 ভাগ করে, 1 ভাগ মসজিদে নববী এবং মসজিদে হারামে ব্যয় করে। ওদের প্রচুর বেতন ইমামদের। আর 1 ভাগ যেটা থাকলো ওটা আরবের যারা নাগরিক আছে ওদের এতে ব্যয় করে। তাহলে অর্ধেক টাকা শুধু আমার ঈমানের পিছনে নষ্ট করছে, আর লাভ কি? কিন্তু আজ আমরা মুসলমান বুঝতে পারলাম না। আজ আলহামদুলিল্লাহ ঈমান যদি কোনো জামাতে আছে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারণ কোরআন মোতাবেক আমরা চলছি। কোরআন স্টেজ দিয়েছে আতিউল্লাহ, এতেও আমরা আছি। কোরআন স্টেজ দিয়েছে আতিউর রাসূলা, তাতেও আমরা আছি। কোরআন স্টেজ দিয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, এতেও আজ আলহামদুলিল্লাহ আমরা আছি। আমরা ইমাম ধরি। হাদিস মোতাবেক কিনারা বলেছেন নামাজের পর, ফরজের নামাজের পর দোয়া আছে, আমরা দোয়া করব। কোরআন শরীফে আছে ফরজ নামাজের পর দোয়া করতে হবে। কিন্তু মানুষ জানা সত্ত্বেও আমাদের মতন কম জ্ঞানী মানুষকে বুঝাইতে টাইম বেশি লাগে না, এই জন্য দোয়া থেকে দূরে করছে। তিরমিজি শরীফের হাদিস, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ তো দোয়া কবুল করে, কিন্তু কোন টাইমে বেশি দোয়া কবুল করে? তো নবী মুস্তাফা বলেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরা সালাতিল মাকতুবা, গভীর রাতে কেউ যদি দোয়া করে তো আল্লাহ তার দোয়া কবুল করে, এবং প্রত্যেক ফরজ নামাজের পর যে দোয়া করে তার দোয়া আল্লাহ বেশি কবুল করে। তো নবী বলছেন ফরজ নামাজের পর দোয়া আছে, আর এরা উম্মত সেজে বসে আছে, এরা বলছে যে দোয়া নেই। আজ মানুষের লাস্ট জীবনের নাম হলো মরণ। শয্যাশায়ী অবস্থা, নিরুপায় অবস্থায় থাকে মানুষ। একটা জিনিসের মুখাপেক্ষী হয়ে থাকে, সেটা হলো এই সন্তান যদি আছে তো তার দুয়ার মুখাপেক্ষী, আত্মীয় স্বজন যদি জীবিত আছে তার দুয়ার মুখাপেক্ষী। আমরা তো দুয়া চালু রেখেছি, ওরা দুয়াটাকেও বন্ধ করে দিয়েছে। হাদিস শরীফে এসে নবী মুস্তাফা বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু বিদুয়া, হে আমার উম্মত, তোমরা যখন নামাজে জানাজা কমপ্লিট করবা, তো নামাজে জানাজার পর কমসে কম মাইয়িতের জন্য দোয়া করো। এটাও আমাদের ইন্ডিয়া থেকে উঠে গেল। বলার উদ্দেশ্য হলো এটা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া দুনিয়াতে যত মাযহাব তৈরি হয়েছে, যতই কলমা পড়নেওয়ালা মাযহাব তৈরি হয়েছে, এদের কাম ইসলাম প্রচার করা নয়, এদের কাজ হচ্ছে ইসলামকে নষ্ট করা। আর একটা দুনিয়াতে মাযহাব, অরিজিনাল মাযহাব, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদেরকে শুধু নামে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলে হবে না, আমাদেরকে কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হবে। কাজ কি? যে আমাদেরকে দেখতে হবে যে কোন কাজে নবী মুস্তাফা রাজি আছেন। কারণ যাতে নবী রাজি আছেন, অটোমেটিক আল্লাহ তাআলা তাতে রাজি আছেন। একবার দরুদে পাক পড়ুন, দুটি কথা বলে বিদায় নিব। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা চাইছেন যে হে আমার বান্দা, আমি সিস্টেম দুনিয়াতে দিয়েছি একটা সিস্টেম, সেটা হলো এই, যার ভিতরে নবীর মোহব্বত সে যাবে জান্নাতে। আজ আমি একবার সমীক্ষা করতে লাগলাম যে জান্নাত আর জাহান্নাম কার উপরে ডিপেন্ড করে। তো মানুষ বলছে যে যারা আল্লাহকে মানে তারা জান্নাতি, আর যারা আল্লাহকে মানে না তারা জাহান্নামী। কথাটাও খুব ভালো লাগলো, কিন্তু এর উপরে যদি ডিপেন্ড করে তো যারা হিন্দু তারাও জান্নাতি হয়ে যাবে, যারা জৈন তারাও জান্নাতি হয়ে যাবে। কারণ নিজের নিজের মযহাব অনুযায়ী, নিজের নিজের আকীদা অনুযায়ী প্রত্যেকেই আল্লাহকে মানে। হিন্দু বলে যে আমিও আল্লাহকে মানি, ইহুদি বলছে যে আমরাও আল্লাহকে মানি, জৈন বলছে আমরাও আল্লাহকে মানি, মুসলমান বলছে যে আমরাও আল্লাহকে মানি। তাহলে তো সবই জান্নাতি। আল্লাহ বলছে যে শোনো, আমাকে সারা পৃথিবী মানে, জান্নাতি সকলে নয়। হে খোদা, তোমাকে মানার জন্য কি রাস্তা অবলম্বন করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুস্তাফা, আপনি সারা পৃথিবীতে জানিয়ে দেন যে তোমরা যদি খোদাকে পেতে চাও তো ডাইরেক্ট খোদাকে পাওয়া যাবে না, নবীর মাধ্যমে খোদাকে পেতে হবে। যারা নবীকে ধরে আছে জানতে হবে যে তারাই অরিজিনাল আল্লাহকে পেয়েছে। আজ ইহুদি আল্লাহকে মানে, নবীকে মানে না, জৈন খোদাকে মানে, নবীকে মানে না, হিন্দু খোদাকে মানে, নবীকে মানে না, নাসারা খোদাকে মানে, নবীকে মানে না। দুনিয়ার মধ্যে একটা ধর্ম যারা সুবহানাল্লাহ আল্লাহকেও মানে, নবীকে মানে, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাকি কলমা পড়নে ওয়ালা আছে, যাই গো আমরা জান্নাতি না জাহান্নামী। এখন নবীকে ধরিয়েছো না ছেড়িয়েছো? এত না, নবীকে বাদ দিয়েছি, কারণ নবীকে ধরা শিরক। তোমাদের যা হুকুম ইহুদির একই হুকুম। সিস্টেম এখানে আল্লাহকে মানা নয়, সিস্টেম হলো এখানে যে আল্লাহর হুকুমের উপরে আমল করে আল্লাহকে মানা। তো আল্লাহ তো বলেই দিয়েছে যে যারা নবীর হয়েছে তারা খোদার হয়েছে, যারা নবীকে ছেড়েছে তারা খোদার হয়নি। এই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, বাখোদা यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहां नहीं तो वहां नहीं। আল্লাহ বলেছেন আমাকে পেতে গেলে প্রথমে নবীকে রাজি করো। লাস্টে একটি কথা, হযরত ওমর ফারুক বিখ্যাত সাহাবী, জান্নাত যে যাবেন তো একটি দুটি নয়, 10-12টি টিকিট উনি নবীর কাছে পেয়েছেন। আমরা জান্নাত যাবার জন্য একটাও টিকিট পেইনি, ওয়েটিংও পেইনি যে দাঁড়িয়ে চলে যাব। আর উনি জান্নাত যাবেন তো একটি দুটি নয়, 8 থেকে 10টি টিকিট উনি নবীর কাছে পেয়েছেন। নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। অন্য অবস্থাতে ছিলেন, দিল পরিবর্তন হলো, ভাগ্য পরিবর্তন হচ্ছে, কলমা পড়বেন উনি তো নবীকে খুঁজছেন। মসজিদে নববীতে ছিল, গিয়েই তো তওবা করতে পারতেন। মসজিদে হারাম তো ছিল, গিয়ে তওবা করতে পারতেন। জমজম পানি তো ছিল, গিয়ে পান করতে পারতেন। কাবা শরীফ তো ছিল, গিয়ে তওব করতে পারতেন। ওকুপে আরফা তো ছিল, গিয়ে ওখানে নামাজ পড়তে পারতেন। সাফা মারওয়া তো ছিল, ওখানে সাই করতে পারতেন। হে ওমর ফারুক, নবীকে কেন খুঁজছো? কাবা শরীফে গিয়ে তওব শুরু করে দাও, সাই বাইনা সাফা শুরু করে দাও, আরফার ময়দানে গিয়ে কান্না করো, মসজিদে হারামে গিয়ে নামাজ পড়ো, মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ো। তো ওমর ফারুক বলেন যে হে বিশ্বের মানব জাতি, তোমরা দুনিয়া দেখেছো, কোরআন দেখোনি। আমি কোরআন দেখে নবীকে খুঁজছি, কারণ যতক্ষণ পর্যন্ত নবী আমার না হবে, মসজিদে হারাম আমার জন্য মসজিদ নয়, মসজিদে নববী আমার জন্য নয়, কাবা আমার জন্য কাবা নয়, জমজম আমার জন্য জমজম নয়, সাফা মারওয়া আমার জন্য নয়, আরফার ময়দান আমার জন্য নয়। যারা নবীর হয়েছে, কাবা তাদের হয়েছে, নবী যাদের হয়েছে, আরফা তাদের হয়েছে। এতে সবক নেওয়া উচিত যে শুধু মসজিদ থাকলে হবে না, নবীর মহব্বতে মসজিদ হইতে হবে। কোরআন শরীফে একটা মসজিদের নাম আছে। আজ আমাদের পশ্চিমবঙ্গে মসজিদ উন্নতি কল্পে জালসা,
মসজিদের নামে চাঁদা হয়, ভালো জিনিস। মসজিদ নির্মাণ করা বিশাল জিনিস, বিশাল নেকি। হাদিস শরীফে এসে যারা মসজিদ তৈরি করে জান্নাতে তাদের জন্য একটা রাজপ্রাসাদ তৈরি হবে, বিশাল ফজিলত। কিন্তু নবীর জামানাতে কিছু মানুষ একটা মসজিদ তৈরি করেছিল। মসজিদ নবীকে দাওয়াত দিল যে হুজুর আমাদের মসজিদে আপনি উদ্বোধন করে দিবেন, তারপরে আমরা নামাজটা চালু রাখব। নবী তো দাওয়াত কবুল করলেন, সঙ্গে সঙ্গে রাস্তাতে নবীর ওপরে কোরআন নাজিল হচ্ছে, হে নবী, যে মসজিদের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, এখানে মসজিদে আপনি পদার্পণ করবেন না, এখানে মসজিদকে আপনি ধ্বংস করে দেন। হাদিসে আছে মসজিদ তৈরি করলে, একটা ইট দান করলে জান্নাতে বাড়ি তৈরি হবে। মসজিদ তৈরি করলে জান্নাতি, মসজিদে ঝাড়ু লাগাইলে গুনাহ মাফ হবে। আর কোরআন বলছে যে এখানে মসজিদকে ধ্বংস করো। কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে। হে খোদা, বুঝতে পারলাম না, কাল তো মডেলে শুনলাম যে মসজিদ তৈরি করলে জান্নাতে বাড়ি, আর কোরআন যখন খুলি দেখছি তো মসজিদ ধ্বংস করার অর্ডার দিছো। আল্লাহ বলছে যে আছে তো বটে, কিন্তু পার্থক্য তুমি বুঝোনি। মডেল ওয়ালা মসজিদ নবীর মহব্বতে, আর এই মসজিদ সুবহানাল্লাহ মসজিদে জেরার নবীর এগেইনস্টে। এইজন্য যারা নবীর মহব্বতে করেছে তাদের মসজিদ, যারা নবীর মহব্বতে করেনি এটা মসজিদ না, এটা কেলাব। শরীয়তে কেলাব চলবে না, একে ধ্বংস করে। এত তো বুঝা উচিত। এত দামি মসজিদ তৈরি করেছিল, আল্লাহ বুঝাকে ধ্বংস করে। মেহরাবও ছিল, মেম্বার ছিল, সবই ছিল, ধ্বংস কেন করব? আল্লাহ বলছে সব ছিল, নবীর মোহাব্বত ছিল না। নবীর মোহাব্বত ছিল না। তাহলে প্রত্যেক জায়গাতে, প্রত্যেক ইবাদতে, প্রত্যেক কাজে, প্রত্যেক কর্মে আল্লাহ তাআলা একটা জিনিস সেট করে রেখেছে যে নবী মুস্তাফাকে ফলো করো। নবীকে ছেড়ে না দুনিয়াতে লাভ, নবীকে ছেড়ে না আখিরাতে লাভ। এইজন্য বহু পূর্বে ভারতবর্ষের বড় স্কলার আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। চিরকাল ইবাদত করলো, লাস্টে গায়ের মুকাল্লিদের কথা শুনি ওদের দিকে হয়ে গেল। তাহলে 65 বছর ইবাদত করলো, আর 5 বছর ওদের ইবাদত করি, পূর্ণ জীবনের ইবাদতকে নষ্ট করে দিল। কারণ কি? কারণ সে নবীকে চিনে না। তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। আজ আমরা যে বরবাদ হয়ে গেলাম, লাঞ্ছিত হচ্ছি, দিন বা দিন সুবহানাল্লাহ শরীয়ত থেকে হটে যাচ্ছি, ধর্ম থেকে হটে যাচ্ছি। কারণ হলো এই যে আমরা নবীকে ভুলে বসে আছি। तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी। এই কারণে আজ আমরা মুসলমান সুবহানাল্লাহ ইউপি যেতে ভয় করছি, এলাহাবাদ যেতে ভয় করছি, অযোধ্যা যেতে ভয় করছি, কারণ নবীর মোহব্বত আমাদের ভিতরে নাই। এখন আমাদেরকে কি করা উচিত? এহেন 2025-এ উনি বলেছেন হামে করনি হে শাহনশাহে বাতাহা কি রেজাজুই। এহেন সিচুয়েশনে আমাদের উচিত হবে কোন জিনিসে নবী মুস্তাফা রাজি হবে, কি করলে নবী রাজি হবেন। গার ও হো গয়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি, কারণ নবী যদি রাজি হয়ে যান অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। আজ আলহামদুলিল্লাহ আমরা ইসালে সওয়াবের উদ্দেশ্যে বসে আছি, ওনার জন্য প্রত্যেকে দোয়া করব। কারণ ইসালে সওয়াব এমন একটা গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ আমল, গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আল্লাহ তাআলা চাইছে যে হে আমার বান্দা বান্দি, কেউ যদি ইন্তেকাল করে গেছে তো তাদেরকে তোমরা ভুলে যেও না, কারণ এহেন দিন তোমাদেরও হবে। যারা চলে গেছে সেদিন শুধু তাদের নয়, যারাই জন্মগ্রহণ করেছে সেই দিন তোমাদেরও হবে। এই জন্য একটা সিস্টেম করে নাও, যারা চলে গেছে তাদেরকে ভুলিও না। কারণ একটা কবরে যখন মানুষ যায়, হাদিস শরীফে এসেছে মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস ইনতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফায়াজ আল্লাহিকাতহু কানা আহাব্বা ইলাই মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেছেন সে চাই যে হে খোদা আমার যদি সন্তান সন্ততি বেঁচে আছে তাদেরকে তৌফিক দান করো, তারা যেন আমার কবরে কিছু নেকি পাঠায়। আর এহেন ইসালে সব এমন একটা সিস্টেম শরীয়তে যে কোন জীবিত ব্যক্তি যদি ভাবে যে আমি জীবিতকে নেকি দিব, যে দিচ্ছে ও জীবিত, যাকে দিচ্ছে সেও জীবিত, টাকা পয়সা লেনদেনের মতন, শরীয়ত বলছে এটাও জায়েজ।
কোন মানুষ যদি ভাবে যে আমি জীবিত আছি, যারা ইন্তেকাল করেছে তাদের কবরে আমি নেকি পাঠাবো, শরীয়ত বলছে ওটাও যায়। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বসে আছেন, তো একদল মানুষ ওনারা হজ করতে যাচ্ছেন। সালাম কালামের পর বলছে, হুজুর আপনারা কোথায় যাবেন? তো যে আমরা হজ করতে যাব। ওই যে আপনারা যে রাস্তা ধরে যাচ্ছেন, কিছুক্ষণ যাওয়ার পর একটা গ্রাম পড়বে, তার নাম উবুল্লাহ। ওই গ্রামে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে আসা। ওনারা বলেছে, হুজুর শুনেছি। ওই যে আপনাদের মধ্যে কে দায়িত্ব নেবেন, এহেন মসজিদে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন, আর নামাজের পর বলবেন, হে খোদা এহেন নামাজ পড়ে যা নেকি হলো আমি হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলাম। তো আবু হুরায়রাও জীবিত, যাকে বললেন উনিও জীবিত। তো শরীয়ত বলে যে যারা জীবিতকে যদি জীবিত নেকি দেয় এটাও জায়েজ আছে। কোন জীবিত যদি ভাবে যে আমি মাইয়াতকে কবরে কিছু নেকি পাঠাবো, শরীয়ত বলছে এটাও জায়েজ আছে। এইজন্য সারা পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজের ক্ষমতা অনুযায়ী হাদিস ও কোরআনকে ফলো করে, আইম্মায়ে কেরামের রিসার্চকে ফলো করে কিছু করার চেষ্টা করে। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।